নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, প্রতিদিন খাবার খাওয়ার পর 1 চিমটি জোয়ান খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, প্রতিদিন খাবার খাওয়ার পর 1 চিমটি জোয়ান খেলে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে। কারণ জোয়ান হজমে সাহায্যকারী এনজাইম সক্রিয় করে, ফলে খাবার হজমে সহজ হয় এবং গ্যাসের সমস্যা কমায়। তাছাড়া জোয়ান অ্যাসিডিটি কমাতে সাহায্য করে, বদহজম ও পেট ব্যথা দূর করে, তবে অতিরিক্ত পরিমাণে না খাওয়াই ভালো। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উঁচুতম গাছের উচ্চতা কত? উত্তরটি হলো, পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের নাম হাইপেরিয়ান, যা ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে অবস্থিত। আর এই গাছটির উচ্চতা 115.85 মিটার, অর্থাৎ 379.7 ফুট। তবে জানা যায় 2006 সালে ক্রিস অ্যাটকিন্স ও মাইকেল টেইলর এই গাছটি আবিষ্কার করেন। প্রশ্ন, আমরা সকলেই জানি যে মেয়েরা ফুচকা খেতে খুব ভালোবাসে, কিন্তু কোন পাখি ফুচকা খায়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, পাখিদের মধ্যে সাধারণত ফুচকা খাওয়ার প্রবণতা দেখা যায় না, তবে চড়াই পাখি সুযোগ পেলেই ফুচকার কিছু উপাদান খাওয়া শুরু করে দেয়। প্রশ্ন, কোন প্রাণীর শরীরে কান আর ফুসফুস দুটোই নেই? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে কেঁচোর শরীরে কান আর ফুসফুস দুটোই নেই, কারণ কেঁচো ফুসফুস ছাড়াই ত্বকের মাধ্যমে শ্বাস নেয়। আসলে কেঁচোর শরীরের ত্বক আর্দ্র থাকে এবং অক্সিজেন সরাসরি এর রক্তে প্রবেশ করে। আবার কার্বন ডাই অক্সাইড ত্বকের মাধ্যমেই বাইরে বেরিয়ে যায়। এমনকি কেঁচো শরীরের ত্বকের মাধ্যমে কম্পন অনুভব করতে পারে। প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনপ্রিয় খাবার ডাল ভাত? উত্তরটি হলো, আসলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান খাবার ডাল ভাত, যা বাঙালির প্রিয় খাবার। তবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও আসাম রাজ্যের সাধারণ মানুষের খাদ্য তালিকায় ডাল ভাত খুবই জনপ্রিয়। প্রশ্ন, মাছ মাংসের পরিবর্তে অনেক মানুষই সয়াবিন খেতে ভালোবাসে, কিন্তু নিয়মিত সয়াবিন খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, সয়াবিন একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, যা অনেক মানুষ মাছ মাংসের বিকল্প হিসেবে খেয়ে থাকেন। তবে এটি শুধু প্রোটিনের ভালো উৎস নয়, বরং এতে আরও অনেক পুষ্টিগুণ রয়েছে। তাই নিয়মিত পরিমাণ মতো সয়াবিন খেলে হাড়ের গঠন মজবুত হয়, ওজন কমাতে সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, হরমোনের ভারসাম্য রক্ষা করে, এমনকি হৃদরোগের ঝুঁকি কমায়। প্রশ্ন, লিভিং রুট ব্রিজ ভারতের কোন রাজ্যের আইকনিক কাঠামো? উত্তরটি হলো, লিভিং রুট ব্রিজ ভারতের মেঘালয় রাজ্যের আইকনিক কাঠামো। আসলে মেঘালয়ের পাহাড়ি অঞ্চলের পূর্ব খাসি ও জয়ন্তিয়া পাহাড় জেলায় এই প্রাকৃতিক সেতু দেখতে পাওয়া যায়। তবে এই সেতুগুলো তৈরি হয়েছে রাবার গাছের শিকড় দিয়ে, যা স্থানীয় খাসি ও জয়ন্তিয়া উপজাতির মানুষ বছরের পর বছর ধরে তৈরি করেছেন। প্রশ্ন, প্রতিদিন ফ্রিজের ঠান্ডা জল খেলে কোন রোগ হয়?
উত্তরটি হলো ঠান্ডা জল পান করা অনেক মানুষেরই অভ্যাস রয়েছে, কিন্তু প্রতিদিন ফ্রিজের ঠান্ডা জল খেলে গলা ব্যথা, সর্দি কাশি বা গলার সংক্রমণ হতে পারে। তাছাড়া গ্যাস, বদহজম ও অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে, এমনকি দাঁতের এনামেল দুর্বল হয়ে যেতে পারে। তাই মাঝে মধ্যে ফ্রিজের ঠান্ডা জল খাওয়া যেতে পারে। প্রশ্ন, কোন পাতা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে? উত্তরটি হলো পাথরকুচি পাতা প্রাকৃতিক ডিউরেটিক হিসেবে কাজ করে, যা কিডনি থেকে অতিরিক্ত টক্সিন ও লবণ বের করতে সাহায্য করে। তাছাড়া তুলসী পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ও ডিটক্সিফাইং গুণাগুণ কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে, এবং ধনে পাতা কিডনির সংক্রমণ কমাতে ও প্রস্রাবের মাধ্যমে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। তাই পাথরকুচি পাতা, ধনে পাতা আর তুলসী পাতা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রশ্ন, কিসের বীজ দুধে মিশিয়ে রাতে খেলে খাটের পায়া নড়বড় করতে শুরু করবে? উত্তরটি হলো কুমড়োর বীজ পেস্ট করে দুধে মিশিয়ে রাতে খেলে। প্রশ্ন, পক প্রণালী কোন দুটি রাষ্ট্রকে পৃথক করেছে? উত্তরটি হলো পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা এই দুটি রাষ্ট্রকে পৃথক করেছে, যা ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের মধ্যে অবস্থিত। প্রশ্ন, একটি রক্তকণিকা আমাদের সারা শরীর ঘুরে আসতে কতটা সময় নেয়? উত্তরটি হলো একটি রক্তকণিকা আমাদের সম্পূর্ণ শরীর একবার ঘুরে আসতে গড়ে মাত্র 20 থেকে 60 সেকেন্ড সময় নেয়। তবে একটি রক্তকণিকা গড়ে 120 দিন পর্যন্ত বেঁচে থাকে এবং তারপরে নতুন রক্তকণিকা তৈরি হয়। প্রশ্ন, কুকুর কামড়ালে মানুষের কোন রোগ হয়? উত্তরটি হলো কুকুর কামড়ালে র্যাবিস রোগ হয়, যা সবচেয়ে মারাত্মক ভাইরাসজনিত রোগ। তাই কুকুর কামড়ানোর পর সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে র্যাবিস ভ্যাকসিন নেওয়া উচিত। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।